ঈশ্বরদী সচেতন নগরবাসীর উদ্যোগে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ঈশ্বরদী পৌরসভা কর্তৃক ঘোষিত কল্পনাতীত, সীমাহীন এবং সম্পূর্ণরূপে গণবিরোধী ট্যাক্স পরিবর্তনের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী থেকে মেহেদী হাসান জানান, শনিবার সকালে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে এ মানববন্ধন করে তারা। বর্ধিত কর প্রত্যাহারের আন্দোলনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট হাক্কি, ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম, সাপ্তাহিক সমস্যার পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মামুনুর রহমান, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আনিসুর রহমান লেলিন বস, ঈশ্বরদী বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, খন্দকার মার্কেটের অংশীদার মালিক খন্দকার সাইফুল ইসলাম মাসুম, সিপিবির ঈশ্বরদী উপজেলা কমিটির সাবেক সেক্রেটারি কমরেড জুয়েল হোসেন সোহাগ, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা লালপুর ডিগ্রি কলেজের প্রভাষক ফরহাদ রেজা রবি, জাতীয়তাবাদী ছাত্রদলের পাবনা জেলা শাখার সহ সভাপতি রফিকুল ইসলাম নয়ন, জাতীয় পার্টির পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক রাগিব আহসান রিজভী, জাতীয় পার্টির ঈশ্বরদী পৌর শাখার আহ্বায়ক আশিকুর রহমান রাসেল, সিনিয়র আদিবাসী নেতা রঞ্জু রবি দাস, জাতীয়তাবাদী যুবদলের ঈশ্বরদী পৌর শাখার সদস্য সচিব সাজেদুজ্জামান জিতু, ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী টেইলার্স মাস্টার খলিলুর রহমান, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ী বাবলু এবং আরো অনেকে। নাগরিক আন্দোলনের সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পাবনা জেলা শাখার আহ্বায়ক এম রেজাউল ইসলাম মহিদুল, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন নেতা আলম সাধু, জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা শাখার আহ্বায়ক সাকিবুল ইসলাম সজল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঈশ্বরদী উপজেলা শাখার সমন্বয়ক সাজ্জাদ হোসেন সুজাত, পল্লীবন্ধু এরশাদ আদর্শ অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম দুখু ও অন্যান্যরা। সচেতন নগরবাসীর পক্ষ থেকে সদস্য সচিব সুলতান মাহমুদ খান বিদ্যুৎ বলেন, নতুন করে সরজমিনে পৌরসভার পক্ষ থেকে অ্যাসেসমেন্ট টিম নিয়োগ করে নতুন করে অংশীজনের সাথে আলোচনা করে কর নির্ধারণ করতে হবে, তা না হলে কেউ কর প্রদান করব না যতক্ষণ না দাবি আদায় হয়। সংগঠনের আহ্বায়ক আফামা রাজিবুল আলম ইভান আগামী ৭ দিনের মধ্যে পৌর মেয়রকে বর্ধিত কর বাতিল করতে আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায় না হলে প্রতিটি ওয়ার্ডে আন্দোলন কমিটি গঠন করে গণস্বাক্ষর নিয়ে আন্দোলন বেগবান করা হবে। প্রয়োজনে আরো কঠিন কর্মসূচির মাধ্যমে মেয়রকে ভুতুড়ে কর বাতিল করতে বাধ্য করা হবে। মানববন্ধনে সার্বিক সহযোগিতা করেন ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের কর্মী গোলাম মুর্তজা অভি, মনিরুজ্জামান, নূর আহমেদ, ইসমাত দোহা সোহাগ। সমাবেশটি সঞ্চালনা করেন ঈশ্বরদী সচেতন নগরবাসীর সদস্য সচিব সুলতান মাহমুদ খান বিদ্যুৎ। আমরা অত্যাচার সীমিতর মধ্যে যদি হয় মেনে নেওয়া যায়, সীমার বাহির সীমার অতিক্রম করতে যাচ্ছেন আর আমরা মানব না। আমরা সাংবাদিককে টাকা দিয়েছি, ম্যানেজ করেছি, আন্দোলন চলবে না, এটা মেয়র সাহেব যদি ভেবে থাকে তাহলে আপনি আবারও বড় ভুল করেছেন। এই লাইলা দিদির মতো সাংবাদিক যারা, তাদেরকে ম্যানেজ করে আন্দোলন থামাতে পারবেন না। মনে রাখবেন, জনগণ যেখানে শক্তি সেখানে আপনার কোন রকম কর বৃদ্ধি পাবে না।